হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট। রাজ্যে এবার নতুন করে স্বনির্ভর দলের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আবারও নতুন করে আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার নিয়োগ করা হচ্ছে বিডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু আবেদনটি এবার অফলাইনে কমপ্লিট করতে হবে। নতুন করে তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিস মানে বিডিও অফিস তরফে নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে প্রার্থীদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে 16/1/2026 মধ্যে, মানে 2026 জানুয়ারি 16 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। অফলাইনে আবেদনটি করতে হবে। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। কিভাবে আবেদনটি করবে তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে ন্যূনতম যোগ্যতা 21 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নিতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে এবার বিডিএসপি পদে। বিডিএসপি বলতে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে NRLM এর আন্ডারে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের তরফ থেকে স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, যেখানে আগে দেখেছো তোমরা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, এখানে কিন্তু স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার যে পদে নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে নোটিশটির মেমো নাম্বার আর ডেট 16/5/2025। যদিও তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আজকে দেখতে পাবে নোটিশটি বেরিয়ে এসেছে। বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার বিডিএসপি পদে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তার জন্য আমি ডিটেলসও বলে দেবো কারা কারা যোগ্য ক্যান্ডিডেট। প্রার্থীর বয়সটি হতে হবে 21 বছর থেকে, মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 45 ইয়ার্স পর্যন্ত। দেখো এখানে কিন্তু 45 বছর বয়স পর্যন্ত 21 থেকে 45 সবাই আবেদন করতে পারছো। অবশ্যই বয়সের হিসাবটি করবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। প্রার্থীদের এবার কিন্তু 7 জন কর্মী একসঙ্গে সেই ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে বিডিএসপি পদে। তোমাকে কিন্তু এই পদের জন্য আবেদন করলে বেসিক কম্পিউটার এবং স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে, মানে মোবাইল ফোন চালানো জানা থাকতে হবে। অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে এবং SHG গ্রুপের মেম্বার হতে হবে। মানে তোমরা বুঝেছো অবশ্যই, আনন্দধারা প্রকল্পের আন্ডারে যে সেলফ হেল্প গ্রুপগুলো থাকে সেই গ্রুপের মেম্বার হতে হবে। আর লোকাল ভাষায় কথোপকথন জানা থাকতে হবে। লোকাল ডায়ালেক্ট, সেখানকার লোকাল ভাষা তোমাকে জানা থাকতে হবে। মানে লোকাল ভাষা বলতে এখানে বাংলা ভাষায়। তো প্রার্থীদের কিন্তু এবার 21 থেকে 45 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তোমাদের এই পদের জন্য অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যেন না থাকে, অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে এসেছে। ফর্মটি কিন্তু তোমাদের সুন্দর করে পূরণ করে অফলাইনে জমা করে দিতে হবে। ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। অনলি হার্ড কপিসগুলোই কিন্তু পাঠাতে হবে। কোনো ইমেল অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না। অফলাইন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল রয়েছে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে। লাস্ট ডেট অফ সাবমিশন, এখানে আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট 16/1/2026 বিকেল 5টা পর্যন্ত। ওয়ার্কিং ডেতে ছুটির দিন বাদ দিয়ে 16 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদনটি চলবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তারপর আর রিসিভ হবে না। চলো এই বিডিএসপি পদের জন্য আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে দীর্ঘদিন পর কিন্তু নিয়োগ করা হচ্ছে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে বেশ কিছু পদেই নিয়োগ করা হয়, যেমন CA, CRP, TRP, DLT। এবার কিন্তু বিডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে। সবাই আবেদন করতে পারবে, আমি যোগ্যতা বলে দিচ্ছি। প্রার্থীদের এই পদের জন্য আগে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। ফর্মটি কিন্তু ছোট্ট 1 পাতার একটি ফর্ম বেরিয়ে এসেছে। প্রার্থীর নাম ব্লক লেটারে লিখে দেবে। তোমরা অনেকেই বলে থাকো কিভাবে আবেদন করব, কি কি ডকুমেন্টস লাগছে। আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই আবেদন পদ্ধতি সহ ফর্ম সহ দেখিয়ে দিই। তারপর দেখো ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, রিসেন্ট তোলা কালার ফটো এখানে পেস্ট করবে।
1/1/2025 অনুযায়ী তোমার বর্তমানে বয়স কত, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবে, ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন পিন নাম্বার সহ দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমার রিসেন্ট মোবাইল নাম্বার, যতদিন না রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে মোবাইল নাম্বার চেঞ্জ করবে না, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরটি ভরে দেবে, ইমেল আইডি যদি থাকে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে, বেসিক কম্পিউটার অথবা স্মার্টফোন চালানোর দক্ষতা রয়েছে কিনা শুধু টিক করলেই হবে, ইয়েস নো করলেই হবে, ইয়েস নোতে টিক করতে হবে। তারপর তোমার কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা ইয়েস নোতে টিক করবে। তারপর এসএসজি গ্রুপের তোমার কিন্তু কোড নাম্বার লিখতে হবে। এভাবে প্রত্যেকটি ঘর ভরে দিয়ে তোমার নিচে ডিক্লারেশনটি পড়বে, সিগনেচার ডেট প্লেস দেওয়া হয়ে গেলে এই ফর্মটি তোমাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তুমি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। ফর্মটি সুন্দর করে পূরণ করে সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে হবে। সেলফ অ্যাটাচড কপি দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, আবার বার্থ সার্টিফিকেট দিতে পারো, আধার কার্ডের জেরক্স কপি দেবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লোকাল পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে কিংবা বিডিওর কাছ থেকে, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কম্পিউটার কোর্স যদি থাকে, সার্টিফিকেট, সংঘ সমবায় মেনশন এসএসজি ডিটেলস দেবে, তোমার যে সংঘের আন্ডারে রয়েছে তুমি, মানে এসএসজি গ্রুপের আন্ডারে তার ডিটেলস দেবে। তো সব ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 16/1/2026 মধ্যে। ঠিকানা আমি বলে দিচ্ছি। এবার দেখো প্রার্থীদের এই পদের জন্য, বিডিএসপি পদের জন্য তোমাদের কিন্তু পার মান্থ বেতন দিচ্ছে। এখানে মান্থলি নয়, এখানে ডে হিসেবে বেতন রয়েছে। পার ডে 300 টাকা দেবে, সঙ্গে তোমাকে ট্রাভেলিং এক্সপেন্সেস দেবে। আর ওয়ার্কিং ডে ম্যাক্সিমাম বলেছে এখানে 24 দিন পার মান্থ, মানে রবিবারগুলো হয়তো বাদ দিয়ে 24 দিন কাজ করলেই হবে। এখানে 300 টাকা করে স্যালারি পাবে, সঙ্গে ট্রাভেলিং এক্সপেন্সেস রয়েছে। তো রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। তারপর পার্সোনাল ইন্টারভিউ। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যেন না থাকে। প্রার্থীদের এই পদের জন্য আবেদনটি করতে হলে এবার দেখে নিতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে। দেখো 21 থেকে 45 দেখে নিয়েছো। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম গ্র্যাজুয়েট, শুধু গ্র্যাজুয়েট থাকলেই হবে, মানে বিএ পাস করে থাকলেই হবে। ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় বিএ পাস করে থাকলেই হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তোমাদের আগে নেবে কিন্তু। তো আশা করি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কেউ আর যাবে না বিডিএসপি পদে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, গ্র্যাজুয়েট থাকলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। যে ব্লকের আন্ডারে বেরিয়েছে সেই ব্লকের অ্যাটলিস্ট সেখানে 2 বছরেও যদি থাকো আবেদন করতে পারো। মোবাইল ফোন চালানোর দক্ষতা থাকতে হবে। এসএসজি গ্রুপ মেম্বার এবং ওমেন ক্যান্ডিডেট হতে হবে। তো এইবার যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য এই যে 7টি শূন্য পদে বিডিএসপি পদে নিয়োগ করা হচ্ছে, তোমরা আবেদনপত্র কোন ঠিকানায় পাঠাবে দেখো। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো এখানে হার্ড কপি যে পাঠাবে সেলফ অ্যাটাচ ডকুমেন্টসের সঙ্গে, এই ঠিকানায় পাঠাতে হবে। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বনগাঁও ডেভেলপমেন্ট ব্লক, খুঁটিবাড়ি, বনগাঁও ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা। আজকেই আপডেটটি বেরিয়ে এসেছে, যেখানে এবার বনগাঁও ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে নতুন করে এসএসজি মেম্বার্সদের স্বনির্ভর দলের মহিলাদের বিডিএসপি পদে। নোটিশটি তোমরা দেখে নিতে চাইলে নর্থ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। এখানে কিন্তু ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো। তো কোনো ইমেল কিংবা অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হচ্ছে না, অফলাইনে। নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে নোটিশটির নিচেই। নোটিশটি তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে নিতে পারো। বিডিএসপি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যারা সেখানকার বাসিন্দা অবশ্যই আবেদন করে দিতে পারো। এছাড়াও যে কোনো ডিস্ট্রিক্টে এরকম আপডেটস বেরিয়ে আসে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, কমেন্টসে জানিয়ে যাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।